আজকে ডিমের কোরমা করি দেখাবো। গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমি কুলসুম রান্নাঘরের থেকে কুলসুম বলতেছি। গাইস আজকে আমি ডিমের কোরমা করি দেখাবো। তাই এখানে আমার লাগবে হলো, এখানে 5টি ডিম নিব। 5টি ডিম নিয়ে এখানে আমি ডিমগুলা প্রথমে সিদ্ধ করে নিয়ে দিব। সিদ্ধ করে দিয়ে তারপরে গ্যাসে বসাই দিয়ে এখন আমি এই ফাঁকে আমার মশলাগুলো আমি ফাটার মধ্যে বেটে নিতেছি। গাইস আসলে একা থাকলে যা হয় আর এখন আমি মানে আমার মেয়েটা স্কুলে গেছে, তাই এখন আমি একা কী করবো, একা একা ক্যামেরা ধরতেছি আর মশলাগুলো বাটি নিতেছি। তো এখানে আমার আদা, রসুন, পেঁয়াজ, তারপর কাজু বাদাম সবগুলো আমি ফাটার মধ্যে বেটে নিছি। আপনাদের ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে করে নেবেন, সমস্যা না। আমার ব্লেন্ডার আছে। তারপর আমি ফাটার মধ্যে মশলাগুলো বেটে নিলে আসলে গ্যারান স্বাদে অতুলনীয়, খেতে অনেক মজা হয়। তাই আমি সব সময় আমি ফাটার মধ্যে ইউজ করি সব কিছু। তো বাটা হয়ে গেছে। তো এখানে ডিমগুলো একটু আমি হলুদ দিই নয়, কিন্তু এখানে আজকে আমার ডিমের কোরমা আমি এখানে হলুদ ইউজ করবো না গাইস। তো ডিমগুলো একটু হালকা বাদামি করে নিয়েছি তেলের মধ্যে। তো এখানে তেল দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিব, দিয়ে ভালো করে তেলের মধ্যে কষা নিব। কষা এখানে দুধ দিয়ে দিব, দুধ দিয়ে আবারও কষা নিব। তো এখানে একটু একটু করে আমি দুধ দিয়ে দিব, দুধ দিয়ে ভালো করে আমার মশলাগুলো কষা নিব, যেন মশলার যেন গন্ধটা যেন চলে যায়। তো ভালো মতন যেন আমার মশলাগুলো যখন আমার কষানো হয়ে যাবে, তেলগুলো উপরে বেশি উঠবে, তখন ডিমগুলো দিয়ে দিব। দেখুন কত সুন্দর কালার। তারপরে এখানে এখানে দুধ দিয়ে দিব, গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিয়ে ভালো করে লেড়েছে, আবার ডাকনা দিয়ে ঢেকে দিব। তো আসলে ডিমের কোরমা হইতে বেশি সময় লাগে না। তার ফাঁকে এখানে আমি কি করব, এখানে আপনার দেখেন কাঁঠালের বীজ। তো কাঁঠালের বীজ দিয়ে 2-3টি আলু দিয়ে লতি দিয়ে রান্না করব। আসলে মানে একটা ডিমের কোরমা দিয়ে ভাত খাওয়া যাবে না। তার ফাঁকে আমি এখানে আলু বিছি, তারপরে লতি দিয়ে এখানে একটা তরকারি করে নিতেছি। তো জানেন গাইস, এত এত মজা হয়েছে আমার রেসিপিটা ডিমের কোরমা। যদি না দেখেন, না খান, তাহলে তো কাজু বাদাম দিয়ে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। মাশাআল্লাহ, খেতে অনেক অনেক অসাধারণ হয়েছে। তো আমি আপনাদেরকে পরিবেশন করি, আপনাদেরকে দেখাইতেছি। গাইস আবারও বলতেছি, কিন্তু এখানে আমি হলুদ ইউজ করি নয়। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে হলুদ স্কিপ করছি, আপনারা চাইলে আপনারা দিতে পারেন। তো আমার ডিমের কোরমা কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কুলসুম রান্নাঘরকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। লাইক দিতে ভুলবেন না, লাইক দিলে অনেক অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে, আরও নতুন নতুন ভিডিও বানাইতে মন চায়। গাইস কি বলবো, অনেক 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 মজা হয়েছে। তো দেখুন আপনারা প্লিজ প্লিজ কুলসুম রান্নাঘর, আবারও বলতেছি কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন ভাই বোন যারা আছে এখনও কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।